তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, মানুষের আমল যদি ভালো হয় তাহলে এই মানুষের কথায় সমস্ত জীবজন্তু পর্যন্ত চলে। আর মানুষের আমল যদি খারাপ হয়, জগতের মধ্যে বিশৃঙ্খলা আর সবকিছু অরাজকতা সৃষ্টি হয়। তবে আপনাদের সামনে যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, এই কোরআনে কারীমের আয়াতের মাথা হাতে কিছু হাদিস আসছে, এমন হাদিস যে আল্লাহর রাসূল থেকে বর্ণিত। এবং 10টা গুনাহ আছে, 12টি গুনাহ আছে, অথবা 15টি গুনাহ আছে, 7টি গুনাহ আছে, কিংবা 6টি গুনাহ আছে, বা 5টি গুনাহ আছে। যেই গুনাহ যদি জগতের মানুষ করে, তাহলে এই গুনাহ করার কারণে শুধুমাত্র নিজে ক্ষতি হয় তা নয়, সমস্ত জগৎকে এই গুনাহের কুফল ভোগ করতে হয়। সম্মানিত হাজিরিন, একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ইবনে মাজাহ শরীফের হাদিস। তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সামনে আল্লাহর পয়গম্বর তাশরীফ আনলেন। তিনি বললেন, ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন, এ মুহাজির সম্প্রদায়, তোমরা আমাদের মতো একটা গোষ্ঠী, আমাদের একটা জাত। আমি যেমন কুরাইশ বংশ, তোমরাও যেমন কুরাইশ বংশ। আমার সম্মান যেমন আল্লাহ বাড়িয়েছেন, তোমাদের সম্মানও বাড়িয়েছেন। আমি যেমন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মক্কা থেকে মদিনায় চলে আসছি, ঠিক তেমনি তোমরাও মক্কা থেকে মদিনায় আসছো হিজরত করে। আমি যেমন যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের চেষ্টা চালিয়ে যাইতেছি, তোমরাও আমার সাথে চেষ্টা চালিয়ে যাইতেছো। সুতরাং আমি তোমাদেরকে ভালোবাসি। ও আমার প্রাণপ্রিয় মুহাজির সাহাবারা, তোমরা শোনো, 5টি গুনাহ এমন আছে, যেই 5টি গুনাহর কুফল শুধুমাত্র নিজেদের উপরে পড়ে তা নয়, সমগ্র জগতের মধ্যে এই গুনাহের কুফল ছড়িয়ে পড়ে। খামসুন ইযা তুলিতুম বিহিন, 5টি গুনাহ এমন আছে, যেই 5টি গুনাহের কুফল জগতের মধ্যে বিস্তার করে। আল্লাহর পয়গম্বর প্রত্যেকটি গুনাহের কারণে কি কি ক্ষতি জগতের মধ্যে হইতে পারে, এই হাদিসের মধ্যে খুলে খুলে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন। ওয়াউযু বিল্লাহি আন তুদরিকুহুম, এরপরে আল্লাহর পয়গম্বর আবার দোয়া করে দিলেন যে আমি আশ্রয় প্রার্থনা করতেছি, এমন গুনাহ যেন কোন মুহাজির সাহাবা থেকে এমন গুনাহ প্রকাশিত না হয়। যদিও আমি মুহাজির সাহাবাদের জন্য বলতেছি, কিন্তু আমার উদ্দেশ্য শুধু মুহাজির সাহাবা নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে, এই সমস্ত উম্মতের জন্য, এই সমস্ত উম্মতের বুড়া বুড়ি, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, শিশু থেকে শুরু করে যত মানুষ দুনিয়ার মধ্যে আসে, ওস্তাদ শাগরেদ যত মানুষ দুনিয়ার মধ্যে আসছে, সকলের জন্য আমি এই হাদিস কানা বর্ণনা করতেছি। খবরদার খবরদার, তোমরা দুনিয়ার মধ্যে এই 5টি গুনাহের পাশে কখনো যাইবা না। 1 নম্বর হলো, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন ক্বাত্তু হাত্তা ইউমিনু, যখন জগতের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা মানুষ প্রকাশ্যভাবে করতে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন, তখন জগতের মধ্যে 2টা এমন বিশৃঙ্খলা, এমন গুনাহের ফল আল্লাহ তাআলা প্রকাশ করবেন, যে গুনাহের ফল থেকে কেউ সেগুলো আটকাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর যেখান থেকে 1400 বছর পূর্বে বলেছেন, কিন্তু আসলে বাস্তবের পক্ষে দেখা গিয়েছে সত্যবাদী নবী, সত্যায়িত নবী 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছে, অক্ষরে অক্ষরে সেই ভবিষ্যৎবাণীগুলো কাটার মতো খেটে যাইতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার জানায় দেন, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন জগতের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা প্রকাশ্যভাবে হইতে থাকবে, তখন 2টি এই গুনাহের কুফল দুনিয়ার মধ্যে বিস্তার করবে।
لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن في أسلافهم الذين مضوا প্রথম নম্বর হলো ইল্লা ফাশা ফীহিম আত-তাউন জগতের মধ্যে মহামারীর মতো বিশাল রোগ দেখা দিবে এরপরে বলেন আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ এমন এমন রোগ দেখা দিবে যা পূর্ববর্তী কোন মানুষরা সেই সমস্ত রোগের কথাও শুনে নাই। সুতরাং আমাদের দেশে প্রকাশ্যভাবে অশ্লীলতা আর বেহায়াপনা আছে নাকি নাই? আমাদের দেশে এখন মা বোনেরা পর্দার কথা বললে তাদের মাথায় কাজ করে না। আমি নিজেও দেখছি ছোটবেলায় যে যখন কোন পুরুষ মানুষ হেঁটে যাইতো হিন্দু মহিলারা পর্যন্ত মাথায় কাপড় দিত, ছাতা নিয়ে গেলে পুরুষ মানুষ হেঁটে গেলে ছাতা দিয়ে নিজের শরীর আবৃত্তি করে ঢেকে রাখতো। বর্তমান সময় মুসলমানের বাচ্চারা পর্দা করতে চায় না। আর অশ্লীলতার কথা কি বলবো, আপনারা সকলেই জানেন। বর্তমান সময় এমন অবস্থা হয়ে গেছে, কলেজ ইউনিভার্সিটি গুলোতে প্রকাশ্যভাবে প্রেম নিবেদন থেকে শুরু করে নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, পরের স্ত্রীর সাথে নিজের কাম বাসনা পূরণ করা থেকে শুরু করে সব কিছু জগতের মধ্যে প্রকাশ্যভাবে চলতেছে। আজকালকের মায়েরা বরকা পরেও উলঙ্গ। আল্লাহ রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন নারিয়াত। মুসলিম শরীফের আয়াতের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন পরকালীন জীবনের পরে দুনিয়ার মধ্যে যখন শেষ জামানা চলে আসবে তখন এমন কিছু মহিলা দেখা যাবে বরকা পরার পরেও তারা উলঙ্গ। সেই জামানায় হয়তো মানুষেরা বুঝতে পারতো না বরকা পরার পরে, পর্দা করার পরেও মানুষ কেমন উলঙ্গ হয়। কিন্তু বর্তমান সমাজ দিকে তাকাইলে দেখা যায় বরকা পরার পরেও আমাদের সমাজের মেয়েরা উলঙ্গ। তাদের সমস্ত শরীরের বডির আকৃতিগুলো মানুষের সামনে ফুটে ওঠে। মানুষের সামনে তাদের শরীরের মধ্যে কি পোশাক পরা, তাদের চেহারা থেকে সব কিছু মানুষের সামনে ফুটে ওঠে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন যখন জগতের মধ্যে এই অশ্লীলতাগুলো প্রকাশ্যভাবে হইতে থাকবে তখন মহামারী হবে। ইল্লা ফাশা ফীহিম আত-তাউন, তখন জগতের মধ্যে মহামারীর মতো রোগ দেখা দেবে। আমরা সকলেই দেখছি 19 এবং 20 সালের মধ্যে করোনা ভাইরাস এসে সমস্ত দেশকে অচল করে দিয়েছিল। তো এই অচল করার কারণ অন্য কিছুই নয়, আল্লাহর গজব নয়, সব কিছু একটাই কারণ, আপনার আমার আমলের মধ্যে ত্রুটি থাকার কারণ। আপনার আমার মেয়েদেরকে, মাদেরকে যদি পর্দা না করে তাহলে এমন মহামারীর সামনে আরো আসবে, অপেক্ষা করেন। আল্লাহর পয়গম্বর বলেন ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফী আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। এমন রোগ জগতের মধ্যে বিস্তার করবে যে রোগগুলোর নাম পর্যন্ত পূর্বের জামানার কোন মানুষেরা শুনি নাই। বর্তমান সময় এমন রোগ বাহির হয়েছে, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে কত রকম রোগ আমরা দেখতে পাই। এই সবগুলো রোগের পিছনে একটাই কারণ, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা বোন প্রকাশ্যভাবে অশ্লীলতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিভিন্ন ধরনের কাজ করবার আমাদের থেকে ফুটে নিতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন 2 নম্বর হলো ওয়ালাম ইয়ানকুসুল মিক্যাল ওয়াল মিজান। যখন মানুষরা তাদের মালের মধ্যে কমতি করবে, সিন্ডিকেট ব্যবসা করবে, যখন মানুষরা আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করবে, তখন আল্লাহর পয়গম্বর বলেন 3টা এমন কুফল, এই গুনাহের সাইড এফেক্ট মানুষের মধ্যে পড়বে যেগুলো থেকে মানুষ কখনো রেহাই পাবে না। প্রথম নম্বর হলো ইল্লা উখিযু বিসসিনিন, মানুষেরা দরিদ্রের মধ্যে পড়বে।
ওয়াশিদ্দাতিল মাউনা, জিনিসপত্রের উদ্যোগতি দাম উদ্যোগতি হয়ে যাবে, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, এবং তাদের উপরে জালিম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিবে। বর্তমান